নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 25শে অক্টোবর 2025 শনিবার, কালকের দিনে রাশিফল অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কি ফল বা কি রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে বা আমি নিয়ে আসার চেষ্টাটা করি। এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে ইচ্ছে হলে চাইলে যোগাযোগটা রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন কালকে শনিবারের দিনের আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করি। তো বন্ধুরা, আগামীকালকে বৃশ্চিক রাশি, কালকে জ্যেষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ চতুর্থী তিথি, শোভন যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন, যে যে নক্ষত্রগুলো ভালো হতে পারে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, হস্তা, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। আগামীকালকে কোনো যাত্রা, কোথাও বেরোনো, কোথাও কোনো যাত্রার ব্যাপার থাকলে 1টা 7 মিনিট থেকে 1টা 44 মিনিট টাইমটি বা সময়টিকে দেখে ব্যবহার করবেন। 12টা 50 মিনিট থেকে দুপুর 1টা 37 মিনিট টাইমটা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান বা বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করা উচিত। অবশ্যই শনিবারের দিন আমরা শনিদেবকে ডাকি, শনিদেবের পুজো পাঠ করি বা ওনাকে স্মরণ, মনন বা চিন্তন করি, দিয়ে আমরা দিনের কাজগুলো শুরু করি। তো সেটাই করব কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। শনিদেব বা বড় ঠাকুরের পুজো পাঠ করা বা করলে ভালো রেজাল্ট, ভালো ফল হবে। আগামীকালকের দিনে বন্ধুরা, যে যে সেগমেন্ট, যে যে ফিল্ড বা যে যে সেক্টরগুলো বাণিজ্য করা বা ব্যবসা করার ব্যাপারে কিছুটা ভালো রেজাল্ট হবে বা হতে পারে, সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। কালকের দিনে বিজনেসগুলো বুঝবেন। কালকের দিনে ফুড, হোটেল, রেস্টুরেন্ট এই টাইপ, হোম ডেলিভারি, ক্লাউড কিচেন এই টাইপের বিজনেসগুলো কম বেশি ভালো হচ্ছে। কিছুটা গ্ল্যামার প্রোডাক্ট ভালো হতে পারে, স্টেশনারি গুডস এবং স্টেশনারি যে দোকানগুলো রয়েছে এগুলো ভালো হতে পারে। যারা পার্লার, মেকআপ, স্যালুন, কম বেশি ভালো রেজাল্ট পাবেন। হেলথ ভালো হচ্ছে। মাস্টারমশাই, দিদিমণি, সেলসের কাজকর্ম করা মানুষগুলো, টিচিং সেক্টর, ল সেক্টর, অ্যাডভাইজিং সেক্টর অতটা ভালো হচ্ছে না। একটু গোপনীয়তা বা একটু প্রাইভেসির কাজ কালকে ভালো হতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে। কনস্ট্রাকশন, জমি জায়গা খুব একটা ভালো নয়, গাড়ির বিজনেস খুব একটা ভালো নয়। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু যে কোনো মিস্ত্রি মানুষ, হাতের কাজকর্ম করা মানুষ ভালো রেজাল্ট পাবেন। কথা বলা বিজনেস ভালো নয়। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। পশু বা পাখি ভালো হচ্ছে। গাছপালা, নার্সারি খুব একটা ভালো হচ্ছে না। যদিও আসছে, বলে নিই আগে, পৌরোহিত্য মোটামুটি চলছে বা এই ধরনের কুটির শিল্প ভোগাবে, কুটির শিল্পজাত প্রোডাক্ট ভোগাবে। যদিও এই এই মোটামুটি দিক, হ্যাঁ এই মোটামুটি হচ্ছে, আর মনে পড়ছে না কিছু, থাকতে পারে কিছু জিনিসপত্র। এই মোটামুটি হচ্ছে। যদিও গাছপালার সময় শুরু হচ্ছে এবং অ্যাকচুয়ালি কাটিংয়ের সময় চলছে, যারা শীতকালে ফুল চান, কাটিংয়ের সময় চলছে, নার্সারিতে বিক্রি বাটাগুলো হচ্ছে, মানুষজন টুকটাক টুকটাক কিনছেন গাছপালা, সময় চলছে, তো শুরু হচ্ছে। তো এইটাই শুরু হবে এবং শীতকাল মানে ফুল বা ইত্যাদি জাঁকিয়ে হয়, হতে পারে। চলুন শুরু করা যাক, শুরু করি। আমি বহু বয়স্ক মানুষ দেখেছি যারা, বহু বহু মানে 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 যখন দেখেছি আর কি, যেগুলো এজেডদের, মানে মানে বয়স্ক মানুষগুলো না, দেখা যায় যে গাছপালা বা নার্সারি মানে চর্চা খুব ভালো করেন, তার রিটায়ারমেন্ট হয়ে গেছে, এরা প্রচুর গাছপালা করছেন, প্রচুর ঘরে এমন এমন ফল গাছ করছেন না, ভাবা যায় না। দেখেছি তো, খুব ভালো জিনিস, করুন, ভালো হবে, মানে ভালো হয় এবং সব মিলিয়ে মনটাও ভালো থাকে প্রকৃতির মধ্যে থাকা। তো যাই হোক, কালকের আলোচনাটা শুরু করব, মেষ দিয়ে শুরু করব। প্রত্যেকে আমরা বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। তাহলে প্রথম রাশি মেষ রাশি, এক্সেলেন্ট দিন, ভীষণ ভালো দিন হতে পারে। পজিটিভ গ্রোথ, ফুল ডেডিকেটেডলি কাজ করা, ইম্প্যাক্ট পড়বে, অ্যাগ্রেসিভ মোড অন করা, শত্রু দমন, কথা বলা, টিউনিংটা সেই লেভেলের রাখবেন, টিউনটা সেই লেভেলে রাখবেন। দেখে নেবো, করে নেবো, বুঝে নেবো, যত বড় সমস্যা থাকুক
পার করে উঠতে পারবেন। দেখুন, বড় সমস্যা, বড় হেডেক, ফ্যাক্ট, বড় প্রবলেম মানে বড় টেনশান, বড় ঝুট ঝামেলা, খাটুনি, তা রেজাল্ট তো তবে আসবে কালকে। কালকে 9টা 10 থেকে 12টা 50 কাজের সময় 1টা 7 থেকে 2টো 34 দেখে ব্যবহার করছেন। নীল 8, শনিদেবকে আমরা ডাকছি। হাউসওয়াইফরা, গৃহবধূরা কালকে খুব একটা স্টেবল রেজাল্ট পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউন্স থাকছে। আপনার এবং আপনার পরিবারের হেলথ মোটামুটি চলছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আপনি যদি একান্তই কোনো খরচা করেন দ্যাটস অ্যানাদার ইস্যু, বাট অর্থের দিক দিয়ে খুব বেশি অসুবিধা হওয়ার জায়গা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখে করবেন। বিজনেস পার্ট মোটামুটি চলছে, মোটামুটি কাস্টমার ফ্লো কম, যেটুকু হবে বেশ সলিড হবে, ছাঁকা বিজনেস হবে বলতে পারি। তো চাকরি ক্ষেত্র খুব ভালো, খুব ভালো কাজ করার জায়গা রয়েছে, দৈবের ফুল সাপোর্ট পাবেন। তবে মাথাটা অতিরিক্ত গরম, ধৈর্যচ্যুতি এবং এই মাথা গরম দাম্পত্য জীবনকে এফেক্ট দেবে। আইন আদালত পুলিশি ঝামেলা কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে দাম্পত্য জীবনে অ্যাভারেজ রেজাল্ট আসছে। এই ব্যাপারটা একটু দাম্পত্যকে এফেক্ট দেবে বা এফেক্ট ফেলবে। পারিবারিক জীবন ঠিকঠাক, ওই কর্তব্যগুলো করে যাচ্ছি, জাস্ট এইটুকু বলার। প্রেমে সাফল্য, বন্ধুত্বে সাফল্য আসতে পারে। এডুকেশন ভালো হচ্ছে না বন্ধুরা, বিদ্যায় ঘাটতি রয়েছে, খাটনিতে ঘাটতি রয়েছে, পরিশ্রম হচ্ছে না, ধৈর্যচ্যুতি হচ্ছে, পড়তে গেলে যে ধৈর্য লাগে সেটা থাকছে না। সন্তান সুখ ভালো। তো মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকে নিজে কাজ করবেন। ভরণী নক্ষত্র, ভরণী হলে টপ লেভেলের সাথে ডিল করবেন। কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা একটু দেখবেন কারুর ব্যাপারে খুব বেশি পার্সোনাল হবেন না, তার হেডেক, তার বোঝা আপনার ঘাড়ে চেপে যাবে। বৃষ রাশি অপরচুনিটি তৈরি হবে, সুযোগ সন্ধানী হওয়া, চকলেট বা ওই টাইপগুলো ব্যবহার করছেন। 5 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। 9টা থেকে 12টা 40 কাজের সময়, 1টা 13 থেকে দুপুর 2টো 36 দেখে ব্যবহার করবেন। বৃষর শরীর মোটামুটি রয়েছে, বাবা মার শরীরটা ভালো, সন্তান নিয়ে একটু ভোগান্তি থাকছে। টাকার চাপ কিন্তু ভোগাবে, খরচা খুব বেশি, অনেকটা খরচা, অনেক বেশি খরচা হয়ে যেতে পারে। তবে আশা করতে পারি ট্রাভেল বা ট্যুর ভালো ফল দেবে। যদি কোনো ট্যুরে যাওয়ার ব্যাপার থাকে, ট্রাভেলে যাওয়ার ব্যাপার থাকে, খুব ভালো ফল দিচ্ছে। খুব না হলেও ভালো হবে, কাজ হয়ে যাবে, এটা বলার। চাকরি ক্ষেত্রে কিন্তু সুযোগ তৈরি হচ্ছে। আমি বলবো দেখুন, সামনের সপ্তাহ ভালো হবে, তার প্রস্তুতি নেওয়ার কালকে দিন। শনিবার হাফ ছুটি হয়, মানে কম কাজ হয়, লাইট কাজ হয় বা এই ব্যাপার, যদিও কিছু জনের ক্ষেত্রে সেটা আলাদা, কিন্তু ওই কথা এগোনো, অপরচুনিটি তৈরি হওয়া, ধরা, ভালো মানুষ কিছু সঙ্গ এবং তাদের থেকে পজিটিভলি জিনিসপত্রগুলোকে আদায় করে নেওয়া, সুযোগ সন্ধানী হওয়া, ব্রেন ওয়ার্ক করা, বুদ্ধিমত্তার প্রয়োগ করা এবং সঠিক সময়ে সঠিক কামড় দেওয়া কালকে রেজাল্ট দেবে। ইভেন বিজনেস পার্ট মোটামুটি চলছে, ব্যাপক না হলেও চলছে, বাট সামগ্রিকভাবে বলবো একটা মেন্টাল পিস বা মেন্টাল স্যাটিসফ্যাকশান আপনি বৃষ আপনার ক্ষেত্রে থাকবে বা আপনাদের ক্ষেত্রে থাকবে, এটা বলা যেতে পারে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। দৈবের সাপোর্ট পাচ্ছেন, দাম্পত্য জীবন ভালো হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত কালকের দিনে, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন বা করলে ভালো হয়। তবে বন্ধুরা কালকের দিন কিন্তু ফ্যামিলি লাইফের জন্য খুব একটা ভালো নয়। পারিবারিক জীবনে অস্থিরতা বজায় থাকবে, প্রেম মোটামুটি চলছে, বিদ্যা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে। তো পারিবারিক ব্যাপার স্যাপারগুলো একটু অ্যাভয়েড করুন, কথাবার্তা একটু বুঝে বলবেন, হাউস ওয়াইফ হলে একটু মেপে চলবেন। কৃত্তিকা নক্ষত্র, এফর্ট যদি ঠিক জায়গায় রাখতে পারেন তবে রেজাল্ট হবে, নাহলে ভোগান্তি। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা একটু নিজেকে হাইট রাখুন, জায়গায় নিজেকে তুলে ধরুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দেখুন কোনো না কোনোভাবে গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সংঘাত বা গণ্ডগোল। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশি অ্যাভারেজ দিন হতে চলেছে, মোটামুটি রেজাল্ট হচ্ছে, চালিয়ে নেওয়ার মতো জায়গা রয়েছে। কিন্তু কালকের দিনে মিথুন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হেলথ। 9টা 15 থেকে 1:45 চলতে পারে, মোটামুটি চলতে পারে, কিন্তু 1টা থেকে দুপুর 2টো প্রায় 27 খুব দেখে ব্যবহার করবেন। হালকা সবুজ 4 সংখ্যা, শনিদেবকে ডাকা, হালকা সবুজ বা টাইপগুলো যায়। কালকের দিনে দেখুন শরীর, ইভেন গুরুজনদের শরীর, গুরুস্থানীয় ব্যক্তি সিনিয়রদের শরীর কম বেশি কিন্তু ভোগাবে। টাকার চাপ নেই, মেডিকেল এক্সপেন্স বাড়ছে এবং শরীর খারাপ হলে ভালো ডাক্তার হয়তো নেই, পাচ্ছেন না বা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, ছোটাছুটিটা থাকছে।
ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। হেডেকটা সব ক্ষেত্রে বেশি, সব ক্ষেত্রে ওই ঠেকা বোঝা হেডেক, তুই করে দে, তুই দেখে দে, তুই বুঝে দে, স্পেশালি ফ্যামিলির ক্ষেত্রে এই জায়গাটা থাকছে। এবং লোকের এটা ব্যাপার যে কিছু না কিছুভাবে নির্ভরতা, আপনার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, এই ব্যাপারটা চলছে। সো এইটা অ্যাকচুয়ালি প্রবলেম দেবে। চাকরি ক্ষেত্র নর্মাল হবে, দায়িত্বগুলো মোটামুটি পার করছেন, খুব ভালো রেজাল্ট, হিউজ প্রফিট, হিউজ সাকসেস আসছে না, চালিয়ে নিতে পারছেন। সো চালিয়ে নিন, এক্সপেকটেশন কম রাখুন, যেভাবে হচ্ছে হোক। গুরু দায়িত্ব একটু অ্যাভয়েড করে যাওয়াটা ভালো। বাণিজ্যে সফলতা রয়েছে, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার পাওয়া, প্রফিট বা মার্জিন রেখে ব্যবসা করা হবে। দাম্পত্য জীবন চলছে, চলছে, লিগাল ভালো, দৈবের সাপোর্ট কম, কপাল বা ডেস্টিনি বা দৈব কম সাপোর্ট করছে বা কম সাপোর্ট করবে বলা যায়। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, আপনি হাউসওয়াইফ হলেও সব ক্ষেত্রে একটা বোঝা পাওয়া, আপনাকে না বোঝা, এবং একটা পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য, যে ঠেলে দেওয়া হচ্ছে। এডুকেশান ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, শরীরগুলো খেয়াল রেখে চলতে হবে। তো বেশি ভালো হতে গেলে, বেশি ভালো করতে গেলে, বেশি ভালো মানুষই করতে গেলে ডেফিনেটলি অসুবিধা রয়েছে। মিথুন, মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে যেচে পড়ে কারুর ব্যাপারে ঢুকবেন না। যেচে পড়ে, আমরা অনেক সময় ওই একটা কিছু খবর কানে এলে আমরা আগে ছুটি না, ঢুকবেন না। আদ্রা নক্ষত্র, কোয়ালিটি মেনটেন করবেন। পুনর্বসু নক্ষত্র, কিছু কিছু খুচরো হেডেক, খুচরো ব্যাপার বড্ড বেশি মাথা ব্যথার কারণ হচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট হচ্ছে কর্কট, ভীষণ ভালো দিন, ভীষণ ভালো দিন কালকের দিন, এবং সামনের সপ্তাহ বেশ ভালো হচ্ছে। বন্ধুরা, আমি কালকের দিনে কর্কটকে বলবো যে দেখুন, কালকে ডিপ ব্লু, কালকে 8, কালকে শনিদেব, 8:45 থেকে 1:05 খুব ভালো সময়, 1:07 থেকে 2:34 দেখে ব্যবহার করছেন। মায়ের হেলথ, বাচ্চার হেলথ, মানে আমার মা, আমার চাইল্ড, আমার সন্তান, এই হেলথটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। তবে অর্থের একটা চাপ রয়েছে, টানাটানি একটু চলবে। আমার হেলথ, পার্টনারের হেলথ মোটামুটি ভালো, বাবার হেলথও ভালো। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। বন্ধুরা, কালকের দিন কর্কট রাশি, অফিসে একটু ডমিনেটিং ব্যাপারটা যায়, এবং কালকের দিনে সবটা নিজের কন্ট্রোলে রাখা, পরিস্থিতির ওপর দখল রাখা, নিয়ন্ত্রণ করা এবং কাজ করিয়ে নেওয়া খুব ভালো রেজাল্ট দিচ্ছে। করিয়ে নেওয়া, আদায় করে নেওয়া। দেখুন, আমাকে হয়তো এমনি দেবে না, আমি এমন কিছু কোয়ালিটি দেখাবো, এমন কিছু জিনিসপত্র নিয়ে খেলবো, জায়গায় দিতে বাধ্য থাকবে। সো চাপটা বজায় রাখবেন, এবং সব ক্ষেত্রে, সেটা আপনি হাউস ওয়াইফ হলে, এমনি আপনাকে কেউ ছাড়বে না, ছেড়ে কথা বলবে না। বন্ধুরা, এটা বুঝতে হবে, বাস এইটুকু। কর্কট হলে, কর্কট আইন আদালত পুলিশি ঝামেলা ভালো, ব্যবসা ভালো, দৈবের সাপোর্ট পাচ্ছেন। আমি খুব ফ্রাস্ট্রেটেড, আমি ভীষণ ডিপ্রেসড, আমি খুব নেগেটিভ ভাবছি, এসব ভাবতে হবে না কালকের দিনে। আপনি কর্কটের মানুষ হলে আপনি দেখুন, ভালো অবশ্যই হবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট। কর্কটের মানুষ, সব মানুষের ক্ষেত্রেই বলি, ধরুন যারা সিদ্ধ সাধক, একদিনে সিদ্ধি লাভ করেননি, তারা হয়তো ছোটোবেলায় 10 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে গেছে সাধনা করব বলে। অনেকে বেরিয়ে যান, তাই তো? তারা কি জানেন কোথায় গুরু, কোথায় গুরু? আমরা অনেক এখন ফোন নিয়ে রিসার্চ করছি, এই দেখছি, ওই দেখছি। একটা ধরুন, আপনি একটা 10 বছরের বাচ্চা, আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, কি বোঝেন কোথায় গুরু, কে ঠিক কে ভুল? ঠিক জোগাড় হয়ে যায়, তাই না? হবে। দাম্পত্য ভালো হওয়ার জায়গা রয়েছে, প্রেম একটু দেখে পরিবারের ওপরও কন্ট্রোলটা এবং পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখার জায়গা থেকে যাচ্ছে। এডুকেশান ভোগাবে, সন্তান ভোগাবে, ফ্যামিলি লাইফ ভালো, এবং পারিবারিক অশান্তি মেটার জায়গা রয়েছে। পুনর্বসু নক্ষত্র, সিনিয়রদের সঙ্গে চলুন, তাদের সাথে ডিসকাস, আলোচনা, জায়গাগুলো। পুষ্যা নক্ষত্র, ভাই বোন ভোগাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে পারিবারিক বিবাদ মেটানোর উপর জোর দিতে বলবো। সিংহ রাশি, সিংহ রাশির জাতক বা জাতিকাদের একদম অ্যাভারেজ দিন হচ্ছে। আপনাকে আমি চকলেট বা টাইপগুলো ব্যবহার করতে বলবো, লাইট হলেও চলতে পারে। 3 ব্যবহার করতে বলছি, 8 ব্যবহার করতে বলছি, শনিদেবকে ডাকতে বলছি। 9:20 থেকে 12:45 কাজের সময়, ওখান থেকে দুপুর 2:35 প্রায়, পুরোটা দেখে ব্যবহার করবেন। বন্ধুরা দেখুন, সিংহর শরীর, সিংহর পরিবারেরও শরীর মোটামুটি ভালোই থাকছে। আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা, এজেড, শরীর স্বাস্থ্য ভালোই চলবে, অসুবিধা নেই।
টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, বড় ইনভেস্টমেন্ট করবেন না, ট্যুর ট্রাভেল দেখে করবেন, দৈবের সাপোর্ট পাচ্ছেন না। তো যেটুকু টাকার প্রয়োজন, যেটুকু খরচার প্রয়োজন বা এই যে ব্যাপারগুলো, এটা যেতে পারে। কিন্তু কালকে দেখুন, অফিস বা অফিসের জায়গা নর্মাল চলছে, মোটামুটি চলছে, খুব ভালো অ্যাচিভমেন্ট নেই, একটা অ্যাভারেজ দিন। কিছু ক্ষেত্রে কালিগ বা সহকর্মীদের সাথে খুচরো অশান্তি লাগবে, কথা কাটাকাটি হবে, মানে পোষাবে না। তার থিঙ্কিং প্রসেস আপনার থিঙ্কিং প্রসেস এক নয়, এটা পোষাবে না। আমি এই ব্যাপারটা বলতে চাইছি। আপনি যখন সিংহর মানুষ তো চালিয়ে নিন, ব্যবসা কিন্তু ভুগছেন, দৈবের সাপোর্ট কম রয়েছে। বিজনেসে সবচেয়ে বড় ব্যাপার দেখুন, আপনার মাল হয়তো রয়েছে, স্টক রয়েছে, কাস্টমার নেই, ফ্লো নেই, এটা ব্যাপার। তো এইটা একটু দেখে বা একটু বুঝে। লিগাল ভালো, দৈবের সাপোর্ট কম, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারির ব্যাপার ভালো, দাম্পত্য জীবনে অস্থিরতা, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক। তবে একটা ব্যাপার কি বলুন তো, পারিবারিক ক্ষেত্রেও আসতে পারে যে একটু সাইড করে দেওয়ার ব্যাপার। আপনি আমাকে আপন ভাবছেন, আমি হয়তো ভাবছি না, এই জায়গাটা রয়েছে বা এই দিকটা থেকে যাচ্ছে। তো বন্ধুরা, এটা একটু দেখুন, প্রেমিক প্রেমিকারা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যাটা ভালো, আমি বলতেই পারি আপনার এফর্ট ভালো, কিন্তু দৈবের সাপোর্ট নেই, পরিস্থিতি কিছুটা এগেনস্টে, তো অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। যতই করুন, যতই চেপে ধরুন, যাই করুন, সেই ব্যাপার ফিল পাবেন না। সন্তান সুখ ভালো হচ্ছে। তো সিংহকে সামগ্রিকভাবে একটু হিসাব করে, একটু বুঝে বা আমি বলবো একটু দেখে নেওয়া বা বুঝে নেওয়াটা প্রয়োজন। আপনি সিংহ মঘা সর্বক্ষেত্রে আগামীকালকের দিনে একটা গোপনীয়তা মেনটেনের ব্যাপার থাকুক, এটা বেটার হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোকজন আপনাকে রাস্তায় বসাতে পারে, খুব ক্লোজ কিছু পরিচিত বা কিছু। এটা উত্তর ফাল্গুনী নক্ষত্র, অশান্তি থেকে যাচ্ছে, তো নিজে অন্তত ঠান্ডা থাকবেন, আমি অন্তত ঠান্ডা থাকি, এটা দেখতে হবে। সিংহর পর কন্যা, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিন। আপনি নিজের মতো রং চুজ করুন না, সবুজ নীল এগুলো চুজ করুন। কালকের দিন 6-8, কালকে শনিদেব, দুপুর 1:13 থেকে দুপুর 2:33 দেখে ব্যবহার করবেন। বাদবাকি সময় আপনার, আপনি জানেন, আমি জানি না। দৈবর সাপোর্ট নেই, দৈবর সাপোর্ট নেই কালকের দিনে, এটা বুঝতে হবে। আমি আশা করছি শরীর ভালো থাকবে, পাওনা টাকা উদ্ধার হতে পারে। আপনারা এখনও কিছুজন মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, অনেকে অনেক রকম পার্সোনালি মেসেজ করেন, তো সেটা ঠিক আছে, করবেন, অবশ্যই করবেন। একটু সময় লাগে অনেক সময় রিপ্লাই দিতে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওই লটারির নাম্বারটা বলে দিন, আমি লটারি কবে কাটলে ভালো হবে বলে দিন। আমি পারি না বলতে, আমি বহুবার এই কথাটা আমি জোর দিয়ে বলি, আমি পারি না তো পারি না। আর আমি যদি লটারি কাটার বলতে পারতাম, আমি আপনাকে বলতাম না, আমি রোজ কাটতাম, রোজ পড়তো লটারির টাকাটা, আমি পারি না। তো লটারি নিয়ে মেসেজ করবেন না। কি উত্তর দেবো বলুন তো আপনাদেরকে? মানে অনেকে বলেন তাহলে আমার লটারি পাওয়ার যোগ আছে, এই আছে তাই আছে। আমি বলি না, ওই সেগমেন্ট আমি অ্যাভয়েড করি, বলি না। আপনি যে রাশিটি মানুষ হন, হ্যাঁ, অন্য অনেকের অনেক পার্সোনাল, অনেক খুব সিক্রেট প্রশ্ন থাকে, অনেক কিছু থাকে, কথা হয়, 1-to-1 যখন কথা হয় অনেক কিছু আলোচনা হয়, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই ব্যাপারটা আমি কথা বলি না। তো কালকের দিনে ফাইন্যান্স ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, যে কোনো কাজ হয়ে যেতে পারে, আনএক্সপেক্টেড সাকসেস আসতে পারে, কন্ট্যাক্টস বিল্ড করা, কিছু মানুষকে রিচ করা, কিছু জোন, কিছু জায়গাকে রিচ করা। আরে হীনমন্যতা ছেড়ে বেরিয়ে আসুন, ভালো রেজাল্ট হচ্ছে কালকের দিনে। ইভেন বাণিজ্য অন্য অনেকের তুলনায় ভালো, সেল ভালো, মার্কেটিং ভালো। স্ট্র্যাটেজি সেট করুন, মার্কেটিং করুন, বিজনেস বেটার হবে কালকের দিনে। কালকের দিন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকে, তো সামগ্রিক শুভ ফল আছে। আপনি হাউস ওয়াইফ হলেও ফাঁকা পোষ থাকবেন না, খারাপ চিন্তা আসবে, ভুল চিন্তা আসবে, ভুগবেন, এটা ব্যাপার। লিগাল পজিটিভ রেজাল্ট দেবে, দৈবর সাপোর্ট নেই, যা করতে হবে আমাকে খেটে করতে হবে, কেউ সাপোর্ট করবে না। আপনি হাউস ওয়াইফ, ধরুন 20 জন লোক গেস্ট আসছে, কেউ রান্নাঘরে ঢুকে সাহায্য করছে না, আমি রান্না করে খাইয়ে দেবো, এটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, কিছু ক্ষেত্রে একটু মাথা গরম, প্রেম খুব একটা ভালো নয়, বিদ্যা খুব একটা ভালো নয়, এডুকেশন ভালো হচ্ছে না, সন্তান সুখ ঠিকঠাক, এবং ওভারঅল হেলথগুলো ঠিকই আছে। কন্যা, কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কথা বলা উচিত। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু চালাকি, চাতুরি, মিষ্টি কথা। চিত্রা নক্ষত্র, গুপ্ত শত্রু তৈরি হবে।
অনেকে জ্বলবে আপনাকে দেখে, একটু লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আমি বলবো 9টা 5 থেকে 12টা 50 গুছিয়ে কাজ করার সময়, 1টা 6 দুপুর 2টো 38 দেখে ব্যবহার করবেন। টাইপ সাদা সবুজ, সংখ্যা 5, শনিদেব। প্রত্যেকে আমরা শনিদেবকে রাখবো। বন্ধুরা, শরীর নিয়ে ভোগান্তি, স্পেশালি আমার পার্টনারের, হাজব্যান্ড বা ওয়াইফের শরীর নিয়ে ভোগান্তি, মেডিকেল এক্সপেন্স থাকছে, ছোটাছুটি হচ্ছে। বাবা মা বাচ্চাগুলো ঠিক আছে, বাচ্চাদের শরীর ভালো, এজেডদের শরীর ভালো, বাচ্চাগুলো একটু বদমাইশি করতে পারে, ম্যানেজ করে নিতে পারবেন, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, কিন্তু মেডিকেল এক্সপেন্স বাড়ছে, অর্থের চাপ আছে ওই দিক থেকে, এবং ছোটাছুটি হতে পারে। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, অসুবিধা নেই। কর্মক্ষেত্রে শুধু নর্মাল চলছে, শুধুমাত্র কথাবার্তাগুলো এগোনো যাবে, কথা বলা যাবে। সামনের সপ্তাহ ভালো হবে, ওভারঅল কম বেশি ভালো হবে, কিন্তু কালকের দিনে বুঝে নিন, কিছু আলোচনা করুন, কিছু ডিসকাস করুন, অল্প স্বল্প কাজ করুন, চলে আসুন, অ্যাভারেজ রেজাল্ট হবে। দৈবের সাপোর্ট নেই। ইভেন বিজনেস হওয়াটা খুব শক্ত। ধরুন এটা ব্যাপার যে কোনো কাস্টমার বলে গেছে কালকে এসে তোমার থেকে এই মালটা এই টাকা দিয়ে নিয়ে যাচ্ছি, সে হয়তো আসলো না। আমি বলছি না সে আসবে না, এটা বলছি না, কালকের দিন এলো না, হয়তো রোববার এলো, হয়তো সোমবার এলো, বা কিন্তু এইটা তো ফ্রাস্ট্রেশন একটু থাকছে। তবে দাম্পত্য ভালো, যদিও পার্টনারের শরীর ভোগাবে, বাট ভালো, প্রেমও ভালো। পরিবারের সাথে একটা সেফ ডিস্টেন্স মেনটেন করা উচিত। চলছে, চলুক, এটাই ব্যাপার। সন্তান ঠিক আছে, এডুকেশন খুব ভালো হচ্ছে, বিশেষত কোনো জটিল সমস্যার সমাধান হয় না যে এই চ্যাপ্টারটা কিছুতে বুঝতে পারছি না, ধরতে পারছি না এই চ্যাপ্টারটা, বা এই 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 জায়গাটা বুঝতে পারছি না, ওই ব্যাপারগুলোকে ঢোকা উচিত যেগুলো জটিলতার জায়গা। পার্টিকুলার প্রত্যেক দিনের কিছু বিশেষ সময় থাকে, যে সময়গুলো খুব ভালোভাবে এফেক্ট করে, হিট করে, সেই সময়গুলোকে কাজে লাগাতে হয়। এটা শুভ সময়, এগুলো খুব জায়গা, আমি এখানে সেগুলো বলছি না, বাট সেগুলো আলোচনা হয়, যখন পার্সোনালি আলোচনা হয় সেগুলো বলা হয়। তো এইটা তো তুলার দিন, এই হচ্ছে ব্যাপার। তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একটু ওয়েট করুন, নিচুতলার লোকজনদের সাথে চলুন। সাথী নক্ষত্র 5 জনকে নিয়ে চলবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবেন, কিছু ক্ষেত্রে কথাবার্তা বলাতে ভুলভ্রান্তি এবং সেটা ভোগাবে। তুলার পর আসছে বিছে, মানে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু মারাত্মক একটা মানসিক স্ট্রেস থেকে যাচ্ছে, মারাত্মকভাবে মানসিক স্ট্রেস থেকে যাচ্ছে, সব ক্ষেত্রে একটা অশান্তিময় টক্সিক অ্যাম্বিয়েন্স। এবং এটা হতে পারে আমাকে কেউ গ্ল্যাডলি খুব বেশি নিচ্ছে না, লাইট কালারগুলোকে ইউজ করছি, 3 ব্যবহার করছি, 6 ব্যবহার করছি, শনিদেবকে ডাকছি, 9টা 20 থেকে 12টা 10 এটাই সময়, 1টা থেকে মোটামুটি 3টে 15 20 এই পুরো সময়টা আপনি দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটা বলতে চাইছি দেখে ব্যবহার করুন, সাবধানে চলুন, পরিস্থিতিগুলো দেখুন, মাপুন, হিসাব করুন, বুঝুন, রিস্ক না নিন। কার মোটিভ কি, কে কি বলতে চাইছেন, কে কি বলার ভাবছেন, এই ব্যাপারগুলো কালকের দিনে কিন্তু আপনি বৃশ্চিকের মানুষ হলে একটু দেখে। শরীর নিয়ে প্রবলেম নেই, আমি আমার ফ্যামিলি, আমার বাবা মা বা পরিবার বলতে পারি স্বাস্থ্যর দিক থেকে, শরীর স্বাস্থ্যর জায়গা থেকে কম বেশি ভালো রেজাল্টই হবে। ইনভেস্টমেন্ট হবে না, নমিনাল ধরুন মুদিখানাটা করতে হবে, 5 কেজি চাল কিনতে হবে, 5টা মেডিসিন কিনতে হবে, এইটুকু বা পেট্রোলটা ভরতেই হবে, এই ব্যাপারগুলো, বা মোবাইলের রিচার্জটা করতে হবে, এইটুকুতে সীমাবদ্ধ থাকুন। ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। সাইলেন্ট থাকবেন, যারা কর্মক্ষেত্রে একান্তই যাবেন, চুপচাপ কাজ করবেন, কোনো ঝুট ঝামেলা, কিছু শো অফ করা, কোনো দেখনদারিতে যাওয়া দরকার নেই। বাণিজ্য কিছুটা ভালো হতে পারে, চাকরি ক্ষেত্র ভুগছেন, পারিবারিক অশান্তি থাকছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তাও ঠিক আছে, এবং পার্টনারের সাপোর্ট আপনি চাইলে পেতে পারেন। বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কগুলো, সেটা পেরেন্টস, ভাই বোন, ওভারঅল গণ্ডগোল হচ্ছে। প্রেম মোটামুটি, বন্ধু বান্ধবী ঠিক নেই। আর হচ্ছে কি বলুন তো, কিছু লোক আপনার কাঁধে পা রেখে উঠবে, এটা হচ্ছে ব্যাপার। বিদ্যা অ্যাভারেজ হবে, এক্সপেরিমেন্ট করার জায়গা নেই। সন্তান সুখ ভালো, যেখানে কোনো এক্সপেরিমেন্ট করবেন, কোনো এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপারগুলো আসবে, সেটা কিন্তু আপনি যখন বৃশ্চিকের মানুষ,
সেটা কিন্তু আপনাকে প্রবলেম দেবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা এফর্ট দেখে দেখে লাগাবেন আর চলবেন বুঝে শুনে, কোন লোকগুলোর সাথে যাচ্ছি। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারে ঢিলে ঢালা হচ্ছে, সব ব্যাপারগুলোতে ডিলে হচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্র প্রচুর পরিমাণে শত্রুতা, বিশেষত জ্ঞাতি, সাবধান। তো বৃশ্চিক সতর্কতা অবলম্বন করা উচিত। নেক্সট হচ্ছে ধনু রাশি। দেখুন বন্ধুরা, আপনারা অনেক কিছুর ভিডিও রিকোয়েস্ট করেন মানে বলেন যে এটা করলে ভালো হয়। রিকোয়েস্ট কেন বলবো বলেন, কিন্তু কিছু টপিকস থাকে যেগুলোর ভিডিও করা যায় না এখানে। হ্যাঁ, কিছু টপিকস থাকে যেগুলো এখানে ওপেন জায়গায় বলা যায় না। দেখুন, হয়তো আমি ধরতে পারি একটা বাচ্চা ছেলে 16, 17, 18 বছর বয়সে, ও হয়তো দেখছে। আবার একটা 70, 75, 60, 65 বছরের মানুষ, অনেকে দেখবেন সিনিয়ররা দেখছেন। তো আমি অনেক টপিকস এখানে বলতে পারবো না। যারা মানে মানে করছেন তারা তো জানেন, বুঝতেই পাচ্ছেন। তো সব ব্যাপারগুলো হয় না, মোটামুটি রাশি ফেলে, এবং কিছু দিক থেকে যেগুলো ইনভলভ করা যাচ্ছে না, যেটুকু আছে আশা করছি মানে হয়ে যায়, চলে যায়। এবার বাদবাকি দিকগুলো তো আপনাদেরকে দেখে নিতে হবে। তো যাই হোক, হ্যাঁ, সেগুলো আপনার সাথে যখন মানে কারোর সাথে যখন সামনাসামনি কথা হয়, সেটা কথা হয়। অনেক অনেক পার্সোনাল কোয়ারিজ, যেমন ধরুন ভাই ভাইয়ের সম্পর্ক খুব খারাপ হচ্ছে, কিছু এই যে ব্যাপারগুলো, বা খুব পারিবারিক বিবাদ রয়েছে। অনেক ক্ষেত্রে কী হয় বলুন তো, যদি পারিবারিক অশান্তির কথা বেশি বলা হয়, কথা একটা এক্সাম্পল, এটা অনেক সময় আমাদের খারাপ লাগে, মনে লাগে। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট ধনু রাশি, ধনুর কথা বলছি। আপনি যখন ধনুর মানুষ, এই সপ্তাহের একটা অন্যতম ভালো দিন হতে চলেছে, এবং সামনের সপ্তাহের প্রস্তুতি নেওয়ার দিন হতে চলেছে। আমি বলবো সবুজে যাক, ছয়ে যাক, শনিদেবকে ডাকবো। 9টা 5 থেকে 12টা প্রায় 53, 54, ওই 12টা 50 ধরুন। 1টা 3 থেকে দুপুর 2টো 42 দেখে ব্যবহার করছি। ধনু পরিবারের শরীর, কিছু ক্ষেত্রে নিজের শরীর ভুগতে হতে পারে। অর্থের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছেন, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথটা বেশ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, হচ্ছে। কিন্তু কর্মক্ষেত্র খুব ভালো, একার হাতে বহু কাজে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং যেগুলো সমস্যার, ঝুট ঝামেলার, শনিবার ভাববেন না, সোমবার ভাবুন। কালকে অনেকটা কাজ করতে হবে, কারণ দেখুন অনেক ভালো দিন, মানে সোমবারের দিন হয়তো খারাপ, তো দিনটা মাটি হয়ে যায়। কালকের দিন কাজ হচ্ছে, এবং বেশ ভালোভাবে ইনভলভমেন্টটা রাখা, লোকের চোখে থাকা, নিজেকে হাইলাইটেড করা, ভালো লোকজনদের সাথে ডিল করা, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া, ইনক্লুডিং বিজনেস কালকে ভালো চলছে, ভালো হবে। আউটসাইডার, বন্ধুত্ব, প্রেম, এটা ভালো হচ্ছে। সন্তান সুখ ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে, কিন্তু ওই যে বললাম পারিবারিক দিক সাবধান। দেখুন, এফর্ট বিদ্যার ক্ষেত্রেও কম হয়ে যেতে পারে। ঠিকমতো এফর্ট দিতে পারছেন না, ঠিকমতো খাটতে পারছেন না, দৈবের সাপোর্ট কিন্তু পাবেন। তো বাড়িতে ঢুকে না কিছু ক্ষেত্রে একটু মানসিকভাবে এইটা হচ্ছে কথা। তো এটা একটু দেখবেন। ওভারঅল কাজের জন্য ভালো দিন। ধনু মূলা নক্ষত্র, বন্ধুরা ডুয়েল থট, নেগেটিভ থটস, এইটাকে কাটিয়ে উঠুন, আর কোনো প্রবলেম নেই। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কন্ট্রোলটা আমার হাতে থাকবে, কালকে আমি কন্ট্রোল করব। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রবলেম নিয়ে কাজ করবেন, প্রবলেমগুলোকে যতটা পারবেন সলভ করার ব্যবস্থা করবেন। মকর রাশি, খুব ভালো দিন, খুব ভালো দিন। আমি বলবো বড় কার্যসিদ্ধি, টাইপ ব্ল্যাক ব্লু দুটোই চলতে পারে। 6 চলছে, 6, 8ও চলছে, শনিদেবকে ডাকছি। টাইম 1টা 8 মিনিট থেকে কালকের দিনে দুপুর 2টো 25, ওই 30 ধরে নিন, 1টা 5 থেকে। এটাকে একটু দেখে ব্যবহার করবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে শরীর স্বাস্থ্যগুলো কম বেশি ভালো। বাবা মা শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকছে, বাবা বা মা শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল গ্রোথটা বেশ ভালো, কেনাকাটি, কিছু কেনা, কিছু ইনভেস্ট করা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে কালকের দিনে, কিন্তু বড় কাজ, বড় দায়িত্ব, বড় কার্যসিদ্ধি বেস্ট পার্ট আগামীকালকে। আপনি যখন মকরের মানুষ, আমার মনে হয় ভালো রেজাল্ট আছে, সর্বকার্যসিদ্ধি হতে পারে, কথা এগোনো যেতে পারে।
সমীহ আদায় করতে পারবো, আমাকে দেখে কাজ হবে কালকের দিনে। ইভেন বিজনেস ভালো হচ্ছে, আপনি বলবেন আমার লাইন খারাপ, আমার মার্কেটটা খারাপ। আপনার মার্কেট খারাপ না, আপনার প্রোডাক্টের মার্কেটটা খারাপ, এটা হচ্ছে ব্যাপার। তো কালও কাজ হচ্ছে। এবং আপনি হাউস ওয়াইফ, ধরুন লোকে বলেছে একটাই রান্না করো যাতে সেটা দিয়ে হয়ে যায়, ভালো কিছু রান্না করো, আপনি খাসির মাংস করে দিন, কথার কথা বলছি, হ্যাঁ, কাজ হয়ে যাবে। এটা এটা ব্যাপার। দাম্পত্য অ্যাভারেজ চলছে, প্রেম ভোগাবে, পারিবারিক সম্পর্ক কন্ট্রোলগুলো ভালো। এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, আগামীকালকে যে কোনো পারিবারিক বিবাদ, অশান্তি, ঝুট ঝামেলা মেটানোর জন্য আইডল হচ্ছে। দেখা যাক আপনি কি করতে পারেন, কতটা কি করতে পারেন। বিদ্যা ঠিকঠাক, অতটা ভালো নয়। সন্তান সুখ ভালো, ইভেন সন্তানের শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালোই চলছে। তো মকর স্টেবিলিটি, কার্যসিদ্ধি, বড় কার্যসিদ্ধি, ভালো কথাবার্তা বলা। ধরুন কোনোভাবে পাশের বাড়ির সাথে, পাড়ায় কোনো ঝামেলা হয়েছে, আপনার সাথে হয়েছে বা আপনার বাবা মায়ের সাথে হয়েছে, আপনি গিয়ে মেটাবেন, মেটান না কালকের দিনে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, সময় নেবেন শুধু, এইটা বলার। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকের দিনে আপনি আরও গুছিয়ে কথা বলবেন। কোনো পরিস্থিতি যদি এগেনস্টেও থাকে না, আপনি গুছিয়ে কথা বলে সময় নিয়ে সেটাকে, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকে দেখুন সবাইকে নিয়ে চলতে পারবেন না, এইটা কিন্তু বুঝুন। কুম্ভ রাশি, নর্মাল দিন হতে চলেছে। সবুজে থাকবো, সাতে থাকবো, পাঁচেও থাকতে পারি। শনিদেবকে ডাকবো 9টা 7 মিনিট থেকে 12টা 40 কাজের সময়, দুপুর 1টা থেকে মোটামুটি দুপুর 2টো 40, 42, 45 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো, আমার ফ্যামিলির, আমার বাবা মা, আমার এজের, এখানে শরীর স্বাস্থ্য ভালো। কিন্তু টাকার চাপ আছে, হাত ফাঁকা, মানি ব্যাগ ফাঁকা, পকেট ফাঁকা। ট্যুর বা ট্রাভেলগুলো ভোগান্তির। কাজকর্মের ক্ষেত্রে নর্মালি কিছু কাজকে নিচ্ছেন, অফিসে গেছেন, এগুলো আমার কাজ, আরামসে আমি কাজ করে যাচ্ছি, এটাই। ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট নেই, বড় কোনো গণ্ডগোলও নেই, হয়ে যাবে। শুধু একলা চলতে হবে, এটাই ব্যাপার। হ্যাঁ, ওই লাঞ্চে বসে কিছু কালিগদের সাথে একটু গল্প গুজব করলেন, এইটুকু। কিন্তু লোকে অনেকে অনেক রকম প্রবলেমে রয়েছে, সেগুলো আপনার কানে গেলে আপনিও সেই সমস্যাগুলোকে নিজের মনে করে অসুবিধা পড়তে পারেন। ব্যবসা অ্যাভারেজই চলছে, আপনি হাউস ওয়াইফ হলে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। তো চলছে, হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, এটা বলতে পারি। চলবে, চলে যাবে বলতে পারি। আগামীকালকে কিছু ক্ষেত্রে ধৈর্যচ্যুতি এবং অ্যাংজাইটি, এটা লক্ষ্য রাখবেন। দেখুন দাম্পত্য জীবন ঠিকঠাক, দু চারজনের 100 জনের মধ্যে হয়তো 20 জনের অশান্তি আসবে, এবং সেটা বড় অশান্তি হবে। পারিবারিক অশান্তির একটা যোগ থাকছে। প্রেম, কিছু ভালো বন্ধুত্ব সাপোর্ট রয়েছে। বিদ্যা মোটামুটি চলছে, সন্তান স্থান ভালো, শরীরগুলোও ভালো। ইনভেস্ট, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়। আলোচনা, ডিসকাশন, কোনো আলোচনায় পার্টিসিপেট করা একটু দেখে। দৈবের সাপোর্ট কম। আইন, পুলিশ, কোর্ট কাছারি মোটামুটি ফল দেবে। চলুক, ব্যাপারগুলো চলুক, আমি এটাই বলতে চাইছি। তো কুম্ভ রাশি বা কুম্ভের জাতক জাতিকা হলে প্রেম বেশ ভালোই চলছে। ধনিষ্ঠা নক্ষত্র, দেখুন সব জায়গায় আপনি থাকবেন না, নিজের যেটুকু প্রয়োজন সেইটুকু। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অপরচুনিটি তৈরি হবে, সময় নিয়ে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এক্সপেরিমেন্ট করবেন না। নেক্সট রাশি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকারা, 8 সবুজ চকলেট দুটোই চলতে পারে। কালকে আমি মীন হলে আমি শনিদেবকে ডাকবো। 8টা 55 থেকে 1টা 5, 1টা 7, দুপুর 2টো 7-এরও 20 ধরে নিন, দেখে ব্যবহার করুন। বাবার হেলথ, বাচ্চার হেলথ খেয়াল রেখে চলবেন। বাদবাকি জায়গা ঠিক আছে, পার্টনারের হেলথ ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। ফাইন্যান্স একটু চাপের, একটু ক্রাইসিসে। আপনার মাথাটা অতিরিক্ত গরম হচ্ছে, আপনি ভুলভাল কথা বলছেন, লোকজনের সাথে খারাপ ব্যবহার বা বিহেভ হয়তো করে ফেলছেন, এটা লক্ষ্য রাখবেন। কিন্তু এইটা বাদ দিচ্ছি, কালকের দিনে করিয়ে নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, সুযোগ সন্ধানী হওয়া, পরিস্থিতির ওপর দখল রাখা, কিছু ক্ষেত্রে কিছু তোষামোদ, কিছু বাটরিং, কিন্তু ভীষণ ভালো কার্যসিদ্ধি। ইভেন বিজনেস পুশ করার দরকার আছে, লোকের কাছে ভালো হতে পারবেন। আপনি হয়তো হাসছেন যে মিন আবার লোকের কাছে ভালো হতে পারে নাকি, পারবেন। দেখুন সবাইকার খারাপ কিন্তু চলছে না। হ্যাঁ, আমি হয়তো হতে পারে আপনার খুব সময়টা খারাপ, সবাইকার নয়, এইটা হচ্ছে ঘটনা। তো এটা ব্যাপার,
বেশ ভালো রেজাল্ট আসছে, অনেকটা কাজ এগোতে পারে, কথা এগোতে পারে, বাণিজ্যে পুশ হবে। আরে আমি বলছি তুমি নিয়ে যাও না, এই যে ব্যাপারটা যায়। লিগাল ভালো, দৈবের সাপোর্ট রয়েছে। দাম্পত্যে ইগো ত্যাগ করলে আর কোনো প্রবলেম নেই, প্রেম অ্যাভারেজ চলবে। বন্ধুত্ব কাজের জন্য বন্ধুত্ব, ইমোশনালি বন্ধুত্ব হবে না। এডুকেশান খুব ভালো, আপনি জানেন আপনাকে কি করতে হবে এবং এটাও জানেন কিভাবে করতে হবে, ব্যাস সন্তান সুখ ভালো হচ্ছে। হেলথগুলো যদিও গণ্ডগোলে, তো ভালো দিন, নিশ্চিন্তে এগোন, শনিদেবকে ডেকে এগোন, বহু কাজ এগোবে, বহু না এগোলেও হয়ে যাবে। হ্যাঁ, বলতে পারি কিছু ক্ষেত্রে কিছু চাপ রয়েছে, কিছু ক্ষেত্রে কিছু টেনশন রয়েছে, মানসিকভাবে চাপ রয়েছে, তো থাক না। পূর্ব ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ জুনিয়রদের সাপোর্ট নেবেন, উত্তর ভাদ্রপদ বাধা পাবেন, পেরিয়ে যেতে পারবেন। রেবতী পারিবারিক অশান্তি, কিন্তু যাদের মেটানোরও জায়গা রয়েছে, তো পারিবারিক দিকটা একটু সামলান, বাদবাকি আর কোনো অসুবিধা নেই। এটাই কথা, এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।